দর্শক বলছিলাম, রোম যখন পড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশ যখন হামে কাঁপছে তখন প্রফেসর ইউনূস বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বিদেশিদের সঙ্গে মিটিং করছেন, অথচ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ডুবিয়েছেন, টিকা না কিনে আজকে হামের মহামারী তৈরি করেছেন। আর তার সাঙ্গপাঙ্গরা তার পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করতে ব্যস্ত, হামের এই ব্যাপারটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যস্ত। তাদের একমাত্র চিন্তা যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তারাই একমাত্র মানুষ, আর হামে যারা মারা যাচ্ছে তারা সম্ভবত কুকুর বিড়ালের বাচ্চা, এরা মানুষের বাচ্চায় না। এই বাচ্চাগুলোর মৃত্যু তাদেরকে এতটুকু আহত করতে পারছে না। প্রফেসর ইউনূস কেউ না, এতটা অমানবিক মানুষ কি কেউ হতে পারে? যখন তিনি তার পেজ থেকে পোস্ট দেন বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে তিনি বিদেশিদের ডেকে এনে মিটিং করছেন, এবং সেই মিটিংয়ের মূল কারণটা হচ্ছে তার সামাজিক ব্যবসার ইস্যু। সেটা কি বলছেন তিনি তার পোস্টে? দুটো ছবি দিয়ে সেই পোস্ট তিনি করেছেন, তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছেন যে হাই লেভেল কনভারসেশন অন দ্য ফিউচার অফ হেলথ কেয়ার ইন বাংলাদেশ। কি ভয়ঙ্কর কথা! বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নিয়ে হাই লেভেলের কনফারেন্স করছেন তিনি। সেখানে পোস্টে তিনি লিখেছেন তার পেজে, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা অ্যাপেক্স হেলথের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, গ্রামীণ সামাজিক স্বাস্থ্য সেবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্টের নির্বাহী দল ও উপদেষ্টাদের দ্বারা আয়োজিত এই বৈঠকে সামাজিক ব্যবসার কাঠামোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা, একাডেমিক প্রোগ্রাম এবং স্বাস্থ্যসেবা প্রদানের মডেলের মাধ্যমে কিভাবে বাংলাদেশ জুড়ে অর্থপূর্ণভাবে সক্ষমতা তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনাগুলো এমন সব উদ্যোগের ভিত্তিতে স্থাপন করেছে যেখানে উদ্দেশ্যকে সামনে রেখে দূরদৃষ্টি, অঙ্গীকার এবং অংশীদারিত্ব গড়ে তোলা হয়। হ্যাঁ, এই কনফারেন্স তিনি করছেন, এবং এই কনফারেন্স তিনি করছেন এটাকে প্রচণ্ড সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ন শাহের। তিনি ইউনূসের এই পোস্ট এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের হাম নিয়ে অসহায় বাবা কিভাবে কাতরাচ্ছে হাসপাতালে সেরকম একটা নিউজ পাশাপাশি দিয়ে সেই পোস্টটা আপনি যেটা তিনি দিয়েছেন, যে ছবিটা তিনি দিয়েছেন সেই ছবিটা একটু দেখে নিতে পারেন। সেখানে তিনি জুলকারনায়ন শাহের লিখছেন যে ভদ্র অভিভাবকদের সন্তান হওয়ার একটা হ্যাপা হলো চাইলেই মনটা খুলে গালিগালাজ করা যায় না, আর এখন তো সাথে যোগ হয়েছে কিছুটা পরিচিতিও, তাই মুখটা যেভাবে ইচ্ছা সেভাবে খারাপ করতে পারি না, নোংরা শব্দ সেভাবে লিখতে পারি না। ইউনূসের এই পোস্টটা দেখার পর কাল থেকে একরকমের অস্বস্তি বোধ করছি। লোকটার ইডিওসির মাত্রাটা একটু দেখুন। দেশে যখন তার অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও হঠকারী সিদ্ধান্তের কারণে হামের প্রকোপে 400-র বেশি শিশু প্রাণ হারিয়েছে, এই গন্ডার চামড়ার অধিকারী লিখেছে এ হাই লেভেল কনভারসেশন অন দ্য ফিউচার অব দ্য হেলথ কেয়ার ইন বাংলাদেশ। কি ভয়ঙ্কর ব্যাপার! তিনি তারপরে লিখছেন, বয়সের সাথে সাথে সম্ভবত এই লোকটার চক্ষু লজ্জা লোপ পেয়েছে। সে এখনো কোন মুখে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলে? অবশ্য অনেক বিজ্ঞ লোকই মনে করেন যে ইউনূস বেশিরভাগ কথাই পশ্চাৎ মুখ দ্বারা নির্গত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর চাইতে ভয়ঙ্কর সমালোচনা হতে পারে? সরাসরি বলছেন যে প্রফেসর ইউনূস এই সাধারণ মুখ দিয়ে আমরা যে কথা বলি সেই মুখ দিয়ে কথা বলেন না, পেছনের মুখ দিয়ে কথা বলেন, এবং সেই কথাতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। আর সাথে সাথে আমাদের সরকারি ও বিরোধী দল এই দুই পক্ষই ইউনূস প্রশাসনের ব্যর্থতার কারণে যে 400-র বেশি মানুষের সন্তান মারা গেছে সেসব নিয়ে আলোচনা করতে নারাজ। ইউনূস প্রশাসনকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে এখন আর কেউ রাজুতেও ডাক দিচ্ছে না, কোনো ভবন অভিমুখে যাত্রাও করছে না, কারণ লক্ষ্য তো তাদের পূর্ণ হয়ে গেছে। জাতিগতভাবে আমরা এমন বিশেষ গুণের অধিকারী, যতক্ষণ পর্যন্তরা নিজেরা বাটাম খায় ততক্ষণ পর্যন্ত আমরা সব কিছুই এক প্রকার গ্যারান্টেড হিসেবেই ধরে নিই। বাই দ্য ওয়ে, ইনকিলাব মঞ্চ কি ডিজলভ করা হয়েছে?
সেই প্রশ্নও তিনি করেছেন যে ইনকিলাব মঞ্চের সোচ্চার হওয়ার দৃশ্য দেখা যাচ্ছে না, রাজুতে কাউকে ডাকা হচ্ছে না, সংসদে এটা নিয়ে কথা হলো না, বিরোধী দল সরকারি দল সবারই এক ধরনের প্রচেষ্টা ইউনূস সরকারকে কিভাবে সেভ করা যায়, ইউনূস সরকারকে